হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্যাক চ্যানেল। আশা করি সবাই সকলেই অনেক ভালো আছো। আর এই দেখো, আমার মেয়ে সকাল সকাল উঠে বাবার জন্য পরোটা বানাচ্ছে, আদুরির বাবার জন্য। যাই হোক, সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক এবং শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো। আর এই তো সকাল শুরু হয়ে গেল, জীবনের আরেকটা দিন। তো সুন্দর মুহূর্ত ছিল। তো যাই হোক, সকাল সকাল উঠেই এই দেশি আলুর ভর্তা খেতে কার কার পছন্দ জানিও কমেন্টে। আর এই তো আমি এখন কারেন্টের চুলায় এখানে ছোট ছোট আলুগুলো ধুয়ে সিদ্ধ করে নিয়ে এলাম। আর এই দেখো, আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আলুগুলো ছুললাম। আর দেখছো, এক নিমিষে কতগুলো আলু ছুলে ফেলেছি। তোমরা কি পারো এরকম করে? যাই হোক, মজা করলাম। আর এখানে আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছিলাম। আলুগুলো মশলা খুব সুন্দর করেই সিদ্ধ হয়েছিল, আর একটা একটা করে সব ম্যাশ করছিলাম। আর আলুগুলো যখন টিপে টিপে দেখছিলাম, তো ঠিক মতোই হয়েছে। আর এই তো ভর্তা বানানোর জন্য প্রিপারেশন নিলাম। এখানে পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ। আর আগে হয়েছে শুকনো মরিচটা লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম, যার কারণে যেন মরিচটা খুব ভালোভাবে ফিনিশ হয় সেই জন্য। আর পেঁয়াজ আর মরিচগুলো খুব ভালো করে এখানে মাখছিলাম। আর মাখা শেষ হওয়ার পর একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। যেরকম খাও তোমরা ওরকম করে দিয়ে নিতে পারো। আর এখানে আলুগুলো অবশেষে মিক্স করে নিলাম। আর এই আলুর ভর্তাগুলো অনেক টেস্টি হয়, মানে দেশি আলু তো, মজার আলুর ভর্তা দিয়ে ভাত 2-3 প্লেট খায়া ফেলানো যায়। যাই হোক, অনেকেই খেয়েছেন হয়তো এই মজার ভর্তাগুলো। আর এই তো আমার ভর্তা বানানো শেষ, একদম খুব সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এই ভর্তাটা দিয়ে এখন গরম গরম ভাত খাবো, কি যে শান্তি। যাই হোক, দুপুরে একটা জায়গায় দাওয়াত ছিল, তো সেখানে চলে আসলাম। তো দাওয়াতে এসে আবার আমাকেই রান্না করতে হয়েছে। এখানে গরুর মাংস রান্না হয়েছে আলু দিয়ে, তারপরে রোস্ট রান্না করেছি, তারপরে আবার ছিল ডাল, পাতলা ডাল ছিল। আর এখানে ছিল মাছ। মাছগুলোকে ভুনা করা হয়েছে। আর এখানে হয়েছে মুরগির হাত পা দিয়ে রোস্টের যে এক্সট্রা থাকে সেগুলো দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করছে। আর শশাগুলো কেটে সালাদগুলো একসাথে রেখে দিয়েছি, মিক্স করে নেই যে সবাই নামাজ পড়ে আসবে। আর এখানে আমরা কহি বললে আপনারা কী বলেন জানি না, অনেকে রেখা বলে, সেগুলো ভাজি আর ভর্তা ছিল। আর এই তো পোলাও করেছি। আর এই পাতিলগুলো কিনে একদম নতুন নতুন পাতিলে রান্না বান্না। আর যাদের বাসায় বেড়াতে গিয়েছিলাম তারা একদম নিউ কাপল, মানে নতুন সংসার, রান্নাও বুঝে না যে মানে মানুষের জন্য কতগুলো রান্না করতে হবে। আর এই তো আমার বেবি ঘুমাচ্ছে এখানে। আর এই তো বাসাটা খুবই সুন্দর, আর বাসাটা মানে অনেক ভাল লাগছে আমার। এই বাসাতে আমি আরও কয়েকবার গিয়েছিলাম। আর আমরা ঘুরতে যেয়ে এখানে মানে গোলাপ ফুলের পাপড়ি এনে শুকিয়ে দেওয়া হয়েছে, আমরা ঘুরতে যেয়ে নিয়ে এসেছিলাম। আরেকটা বাসায় গিয়েছিলাম বেড়াতে। তো এই বাসাটা আমি একটু মানে ছোট্ট একটা ভিডিও করেছি, দেখুন বাসাটা কত সুন্দর করে সাজানো। আর যে আপুটার বাসাটা, উনি খুব ক্রিয়েটিভিটি, মানে ওনার ভিতরে অনেক গুণ আছে। যাই হোক, ওনার এই গুণ দিয়েই সুন্দর করে সাজিয়ে রেখেছে ওনার এই স্বপ্নের বাসাটা। আর এই তো আমি আর আমার মেয়ে। আর দরজার ডিজাইনটা দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর। আর ওয়াল পেন্টিংটা দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এই তো একটা ছোট্ট একটা দিন আমি আপনাদের সাথে আবার শেয়ার করলাম। আর প্লিজ সবাইকে জোর অনুরোধ যে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, এবং প্লিজ সবাই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এই চুড়ি আলনাটা আমার খুবই ভালো লেগেছে। আর এই তো আমি আর আমার কন্যা, সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্যও রইল।